আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে আসলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। শুক্রবার ছিল, তো আমার ছেলে সকাল থেকেই বলতেছিল, বাবা কোনো জায়গাতে চলো আমরা একটু ঘুরে আসি। তো মনে করলাম যে না যাই, যেহেতু বাচ্চা বারবার বলতেছে, সো চলে আসলাম ছেলেকে নিয়ে। এইটা হলো ঢাকার আগারগাঁয়ে। তো প্রথমত জাদুঘর সম্বন্ধে কিছু বলি, বিমান বাহিনী জাদুঘর সম্বন্ধে। সেটা হলো যে বিমান বাহিনী জাদুঘর 17 জুন 1987 সালে প্রথম গোড়াপত্তন হয় এবং পরবর্তীতে 2014 সালে এইটা প্রতিষ্ঠিত হয়। তো এখানে সব মিলে 21টি বিমান রাখা আছে, যেটা বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন দেশে যে বিমানগুলো বাংলাদেশে নিয়ে আসছিল সেগুলো পর্যায়ক্রমে এখানে বিমান বাহিনী জাদুঘরে এইটা সংরক্ষণ করা হয়। তো এই 21টি বিমানের মধ্যে 3টি বিমান আছে যেটা আমাদের স্বাধীনতার মহান যুদ্ধে 1971 সালে ইন্ডিয়া ব্যবহার করেছিল। ব্যবহার করার পরে 71 সালে ওনারা আমাদের এখানে দিয়ে গেছে। এর বাইরে বাকি বিমানগুলো আরও বিভিন্ন দেশ থেকে আছে, যেমন নিউজিল্যান্ড আছে, চীন আছে, রাশিয়া আছে, আর 3টা রাডার আছে। পাশাপাশি এখানে রাখা আছে বিমানের কিছু যন্ত্রাংশ, আবার কিছু মোটর শেল, যেগুলো আসলে দেখার জন্য। তো সব মিলায়ে জায়গাটা অনেকটাই সুন্দর, অনেকটাই বিনোদনের। কারণ হলো যে বাচ্চারা এখানে আরেকটাই আছে যে ওই বিমানগুলোতে স্বল্প টিকিটে বিমানের মধ্যে বাচ্চারা গিয়ে ঢুকতে পারে, আবার যে হেলিকপ্টারগুলো আছে সেগুলোতে বসতে পারে। তো এইটা বাচ্চাদের জন্য অনেকটাই আনন্দের একটা বিষয়। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে, দেখেন কি পরিমাণ দৌড়াদৌড়ি করছে, যে এই দিক সেদিক। সে প্রথম এসে দেখতেছে যে এখানে এতগুলো বিমান। সে এতদিন আকাশে দেখছে বিমান, আবার এয়ারপোর্টও আমি আমার বাচ্চারা নিয়ে গেছি, দেখছে। তো সেখানে আসলে এইভাবে দেখার সুযোগ হয়নি, কিন্তু এখানে সে এসে দেখছে কত বিমান, কত হেলিকপ্টার। সে তো মোটামুটি একেবারে মানে তার কাছে এটা একটা খুব আনন্দের একটা মুহূর্ত ছিল। তো কিছুক্ষণ পরে আসলে বৃষ্টি আসলো, বৃষ্টির কারণে আমরা ওইভাবে মুভ করতে পারলাম না। 2 ঘন্টা ওই বিমান বাহিনী জাদুঘরের মধ্যেই ছিলাম, একটা যাত্রী ছাউনির মধ্যে। আর এখানে মোটামুটি সব চিড়িয়াখানার মধ্যে সবগুলোই আছে। আসলে যদি জীবন্ত না, এগুলো সবগুলো স্ট্যাচু। তো এগুলো দিয়ে আমার ছেলে খুব এনজয় করতেছে, ঘুরতেছে। তো আপনারাও চাইলে আসতে পারেন এখানে, এবং অনেক সুন্দর জায়গা, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেকটাই মনোরম পরিবেশ এবং অনেকটাই আছে। এবং এটা হলো ধূমপান মুক্ত একটা এলাকা। সো সবাই চাইলেই আসতে পারেন এই জায়গাটাতে। তো এই ছিল আজকের মতো বিমান বাহিনী সম্বন্ধে সংক্ষিপ্ত বলা এবং সংক্ষিপ্ত ভ্রমণ। ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন। ধন্যবাদ।